আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই রেসিপি দেখার জন্য। আপনাদের জন্য নিয়ে এসেছি বিকেলের নাস্তার জন্য কিংবা বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট একটি নাস্তার রেসিপি। খেতে অনেক বেশি সুস্বাদু। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি। আমি একটি বাটিতে নিয়ে নেব 2 কাপ পরিমাণ আটা, তাতে দিয়ে দিব স্বাদমতো লবণ এবং হাফ টেবিল চামচ কালো জিরা, 2 টেবিল চামচ রান্নার তেল। আপনারা আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি ডো বানিয়ে নেব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন ভিতরের জন্য পুর বানিয়ে নিচ্ছি। আমি এখানে 2টা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, তাতে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা, কিছু কাঁচামরিচ এবং স্বাদমতো লবণ। দিয়ে দিব 1/4 চা চামচ চিলি ফ্লেক্স এবং 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি টেস্টি হয়। আলুর পুরটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং ছোট ছোট করে আগে থেকে আটার ডোটা দিয়ে একটি বড় সাইজের রুটি বানিয়ে নেব। রুটিটা একদম পাতলা করে বানাতে হবে। তো রুটিটা প্রায় হয়ে গিয়েছে, দেখুন কতটুকু পাতলা হয়েছে। এখন একটি কোটার ক্যাপ দিয়ে রুটিটা কেটে নেব। সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন ভিতরে পুর ভরে নিচ্ছি। প্রথমে ভিতরে আরেকটির মধ্যে আলু দিয়ে উপর থেকে আরেকটি রুটি দিয়ে 4-5টা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মাঝখান থেকে একটু চেপে নেব যাতে পুরোটা সমান হয়, নয়তো কিন্তু উপরে ফোলা দেখা যাবে এবং যখন আপনি ভাজতে যাবেন তখন কিন্তু উপরে একটু ফুলে থাকবে, দেখতে ভালো লাগবে না এবং ক্রিসপিও হবে না। তো এখন একটু ডিজাইন করে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক দিবেন। তো সবগুলো হয়ে গিয়েছে। এখন আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন মাঝারি গরম হবে তখন কিন্তু দিয়ে দিতে হবে। বেশি গরম করে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ক্রিসপিও হবে না। একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি ক্রিসপি হবে। আমার প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। এই সময়ের মধ্যে আমি ভেজে নিয়েছি। তো আলু পুরিগুলো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে দেখাচ্ছি। আমি কিন্তু সাইডে একটু ডিজাইন করে নিয়েছিলাম, ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে, আই এম সরি। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।